জেল জীবনে সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছেন বলে জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জেল থেকে বের হয়ে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার বেলা 3:30টার দিকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পান চিত্রনায়িকা ফারিয়া। কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী। তবে এই সময় যারা পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নায়িকা। নুসরাত ফারিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পর সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন 4:20 তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে। হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল সোমবার আদালত থেকে কারাগারে পাঠানো হয়। পরে আজ সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আদেশ দেন। দুপুর 12টার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেক পোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 26শে জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক। গত 3 মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে 283 জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়া সহ 17 অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি 3 মে এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলার 2 সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাতকে। নুসরাত গ্রেপ্তার হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে প্রবল আলোচনা শুরু হয়। তার পক্ষে মুখ খোলেন শিল্পীরাও। অভিযোগ ওঠে শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করার জন্য গ্রেপ্তার করা হয় নুসরাতকে। তবে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নেরও অভিযোগ রয়েছে। ছাড়া পাওয়ার পর তার অ্যাডমিন প্যানেল থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে তিনি লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই 2 দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে কৃতজ্ঞতা জানাই। আমার সহকর্মী থেকে শুরু করে পুরো ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।